আরে আলুর তরকারিটা খাও, মটরশুঁটি দিয়ে করেছি, দারুণ হয়েছে। হয়ে গেছে নামিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে, গরম গরম মটরশুঁটি দিয়ে আলুর তরকারি। এই নামালাম এখন। এই এখন দিচ্ছি ওকে জল খাওয়া, রুটি দিয়ে খাবে। এই জল খাওয়া নিয়ে নাও, হয়ে গেছে, রেডি। গুড মর্নিং স্বপ্না ব্লকে সবাইকে গুড মর্নিং। দেখো আজকে জল খাওয়ার আলুর তরকারি হয়ে গেছে, এবার সবাইকে দেবো। এই দেখো আমি করলাম আলুর তরকারি, এই মাত্র জাস্ট নামালাম। গরম গরম মটরশুঁটি দিয়ে আলুর তরকারি, চলো নিয়ে নাও, রেডি করে দিয়েছি। এখন করব তেল পটল। দেখো পটলগুলো আমি একটু চোখলা রেখেছি, এইভাবে ছাড়িয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেল পটল করব। কালো জিরে দিয়ে দিলাম। এগুলো একদম ছোট ছোট পটল, দেশি পটল, তাড়াতাড়ি হয়ে যাবে। লঙ্কা দিয়ে দিলাম। এই পটলগুলো এবার ছেড়ে দেবো। দেখো আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো আর একটু তোমার ধনের গুঁড়ো দিলাম, আর একটু তোমার হলুদ দিলাম, নুন দিলাম, কাঁচা লঙ্কা তো আগেই দিয়ে কালো জিরে দিয়ে দিয়েছি। এখন ভাজবো ঢাকা দিয়ে দিয়ে। পটল তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে, ঢাকা দিয়ে দিয়ে করলেই হয়ে যাবে। তো অজয়কে দেখলাম, ও ঝাঁপ দিচ্ছিল বাইরে, দেখছো না গেটটা কত পরিষ্কার। অজয় আসলে খুব সুন্দর করে ঝাঁপ দেয়। দেখে দেখে করলে পটলগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে কোনো জল ফল দিইনি আমি, তেল পটলের জল দিলে একদমই বাজে হয়ে যায়। এই ঢেকে ঢেকে তাড়াতাড়ি করে করলে পরে তাড়াতাড়িও হয়ে যায়, পটলগুলো সেদ্ধ হয়ে যায়। বাবা দেখো কতটা আগুন উঠেছে ওপরে, পাতাগুলো জ্বালিয়ে দিচ্ছে, ভালোই আগুন উঠছে, সব পাতাগুলো জ্বালিয়ে দিচ্ছি। তেল পটল হয়ে গেল, নামিয়ে দিই। পাতাগুলো জ্বালিয়ে দিয়েছে ভালো করে, পাতাগুলো নোংরা হয়ে থাকে, জ্বালিয়ে দিলে একদম আর জমে না, তাহলে জমে জমে অনেক হয়ে যায়। বর্ষাকাল আসবে, মানিক দাকে তো ফোনও করবে না, ওরাই করবে, ভয়েসটা করলে। হ্যাঁ, কে কোথায় আছে, গাড়ি ঘোড়া উঠছে নাকি বাসে যাচ্ছে। দেখো আমার তেল পটল হয়ে গেল বন্ধুরা, এবার নামিয়েও দিলাম। একটু করব এখন পেঁপের তরকারি। দেখো বন্ধুরা আমি আলু কেটে রেখেছি, আমি পেঁপে কেটে রেখেছি। এখন এই কড়াইতে তেল দিয়েছি, গোটা জিরে দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম, লঙ্কা দিলাম। বন্ধুরা আমি একটু জিরের গুঁড়ো দেবো, একটু পেঁপে দিয়ে দিলাম, পেঁপেটা দিয়ে দিয়েছি, এখন জিরের গুঁড়ো দেবো, হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো। কটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁপের তরকারি রেডি হয়ে গেছে। এখন আমি নিম আলু ভাজছি, এই দেখো নিম পাতা আর আলু ভাজা হচ্ছে, আর এখানে পেঁপের তরকারি রেডি। বন্ধুরা দেখো আমি এখন একটু ট্যাংরা মাছ করছি, কালকে নিয়ে এসেছিলো, তোমাদেরকে দেখিয়েছিলাম। এটা এখন এত মানে ভাজতে গিয়ে তেল গায়ে ফায়ে পড়ছে না, এই জন্য তখন আর এটা দেখাতে পারি। এই এখন এর মশলা কষাচ্ছি, আলু দিয়েছি লম্বা করে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে দিয়েছি। জল দিয়ে দেবো এবার, খেতে বসে গেছে ও। আমি বললাম তুমি খাও, আমি মাছটা করেই দিচ্ছি একটু। জল দিয়ে দিই। দেখো এই মাছটা আমি ছেড়ে দিলাম, ট্যাংরা মাছটা।
ঝোলটা আমার হয়ে গেছে, নামিয়ে দিই। গুড ইভিনিং বন্ধুদের। দেখো আজকে একটা এত বড় পেঁপে, ও গেছিলো এইমাত্র বাজারে, একটা পেঁপে নিয়ে এসছে, দেখেছো? ও বাজারে গেছিলো একটুখানি ফুলমালার দেখতে, যে পাওয়া যায়, কালকে বৃহস্পতিবার আছে, পুজো আছে, তো ওই জন্য গেছিলো। তার চোখে পড়লো ওই পেঁপেটা, ওই ফলালাটা ওকে চেনে, বললো দাদা এইটা নিয়ে যান, ভালো হবে, আপনারা আজকে অর্ধেক খাবেন, কালকে অর্ধেক খাবেন, এই তো বলে চলে দিল। এখন দেখা যাক পেঁপেটা কিরকম হবে। ফলালাটা ওকে চেনে, ওই জন্য ওকে দিয়ে দিয়েছে এটা। এবার দেখা যাক, কেটে ভালো হবে খারাপ হবে বোঝাই যাবে আজকে। আজকে তো কাটবো না, কালকে কাটবো। কালকে যখন তোমার তরকারি ফরকারি করতে থাকবো তখন কাটবো, গিয়ে মানে এটা দেখাবো তোমাদের কেটে। আর খেয়ে তো অতি অবশ্য বললো কিরকম, একটা এত বড় ধ্যাপটা পেঁপে দিয়ে দিয়েছিল হাতে, ও নিয়ে চলে এসছে। এটা নিয়ে এসে বলছে দেখো আমাকে এই ফলালাটা দিলাম, খুব ভালো করেছে, দিয়েছে। এবার দেখা যাক। পেঁপে তো খাওয়া ভালো, পাকা পেঁপে আমরা খাই না খুব একটা, দামও যা, কী তোমরা খাবে বলো? প্রত্যেকটা ফলের দাম আগুন ছোঁয়া, কোনটা খাবে তোমরা? আঙুরটা একটু যা সস্তা, তা আঙুরটা মাঝে মাঝে গেলে একটু আধটু নিয়ে আসি। আর পেঁপে তো খেতে ইচ্ছা করে, কিন্তু তা দাম বলে। আর একটা কী বলো তো, ছোটো ছোটো পাওয়া যায় না, এই বড়ো বড়ো, এই যে দিয়ে দিচ্ছে বড়ো। তা এখন এই চা খাবো বিকালবেলা, একটু বারান্দায় বসছিলাম তখন, এই এখন চাটা খাবো। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড নাইট, টাটা।